বন্ধুরা 2025 শেষ হওয়ার আগে আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান এবং 2025-এ যে ফান্ডগুলি ভালোভাবে পারফরমেন্স করছে এবং লাস্ট 3 মাসে যেগুলো ভালো পারফরমেন্স দিয়েছে সেগুলোকে খুঁজে বার করতে চান এবং সেখানে নিজের নিবেশ বাড়াতে চান কিংবা নিবেশ শুরু করতে চান, তাহলে আপনারা সঠিক ভিডিওতে চলে এসেছেন। আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব সেই কটি মিউচুয়াল ফান্ড নিয়ে যেটি লাস্ট 3 মান্থসে খুব ভালো পারফরমেন্স দিয়েছে। এদের লাস্ট 3 মাসে পারফরমেন্স খুব ভালো এবং যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি এদের 1 বছরের পারফরমেন্সও খুব ভালো রয়েছে। অনেক সময় কি হয়, অনেক বড় বড় মিউচুয়াল ফান্ড একটা গড়ে ভালো রেজাল্ট দেয় ঠিকই, কিন্তু কিছু নতুন কিংবা কিছু ডার্ক হর্স মিউচুয়াল ফান্ড ভালো পারফর্ম করা শুরু করে যখন মার্কেট ক্র্যাশ থেকে নতুন করে আবার ঘুরে দাঁড়ানো শুরু করে। সেই সময় ভালো পারফর্মিং মিউচুয়াল ফান্ডগুলোকে বেছে নেওয়া আমাদের কর্তব্য। নমস্কার বন্ধুরা, আমার নাম প্রতীক ঘোষ, আপনারা দেখছেন প্রতীক স্পিক্স। আজকে এই চ্যানেলে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে লাস্ট 3 মাসে কোন মিউচুয়াল ফান্ডগুলো ভালো ভালো রিটার্ন দিয়েছে। আমি মোটামুটি 6টি মিউচুয়াল ফান্ড তুলে নিয়ে এসেছি। এর মধ্যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাল্টি ক্যাপ বিভিন্ন মিক্সচারে রয়েছে। কোনো 1, 2, 3 ক্রমিক হিসাবে আমি করিনি, শুধুমাত্র এদের পার্সেন্টেজের রেজাল্ট যেটা রয়েছে, অ্যাবসলিউট রিটার্ন যেটা রয়েছে সেটা ভালো রয়েছে, সেই জন্য আপনাদের সামনে তুলে ধরা। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা একটি অনুরোধ থাকবে, ভিডিওটিকে অবশ্যই একবার লাইক করে দেবে। যদি কারো কাছে হাইপ অপশনটি আসে তো হাইপ অপশনটিও তোমরা প্রেস করতে পারো। সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। বন্ধুরা সবার প্রথমে যেই ফান্ডটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের তরফ থেকে ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এটা অলরেডি একটা ভালো ফান্ড, এই ফান্ডে অনেকে নিবেশ করে। তবে ফ্লেক্সি ক্যাপের কথা বলতে আমাদের পরাগ পারিখের কথা মনে পড়ে, কিন্তু এই মুহূর্তে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ফ্লেক্সি ক্যাপ ফান্ড ভালো রিটার্ন দিয়েছে লাস্ট 3 মান্থসে। যদি লাস্ট 3 মান্থসে রিটার্ন দেখি তাহলে 8.98% রিটার্ন দিয়েছে, যেখানে ক্যাটাগরি মানে ফ্লেক্সি ক্যাপে যে অন্যান্য অ্যাভারেজের যে রিটার্নটা রয়েছে সেটা হচ্ছে 4.64%, মানে সেদিক থেকে প্রায় ডবলের কাছাকাছি একটা রিটার্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি আমরা 1 বছর রিটার্ন দেখি তাহলে 10.99% একটা রিটার্ন, তার মানে খুবই ভালো একটা রিটার্ন আমরা এখানে দেখতে পেয়েছি অলরেডি 1 বছরে, এবং 3 মাসে এটা ফাটাফাটি পারফরমেন্স করছে। যদি এখানে দেখি নাম্বার অফ স্টকস, তাহলে নাম্বার অফ স্টকস হচ্ছে 69 নাম্বার অফ স্টকস ইনভেস্টমেন্ট করে। কিন্তু কোথা থেকে বাঁচে সেটা বাঁচে হচ্ছে বেঞ্চমার্ক হচ্ছে BSE 500, মানে 69 নাম্বার অফ কোম্পানি 500 স্টকের থেকে বেছে নেয়। তার মানে যে ফান্ড ম্যানেজার রয়েছে সে খুবই রিসার্চের থ্রুতে এগুলোকে বেছে নেয়। সাধারণত দেখা যায় যখন আমরা 500 কোম্পানি থেকে স্টক বাছি আর কি অ্যাজ আ ফান্ড ম্যানেজার, তখন দেখা যায় অনেক ফান্ড ম্যানেজার 150, 120 কাছাকাছি ফান্ড নেয়, সেগুলো একটা মোটের উপরে রেজাল্ট দেয়, একটু লো রিস্কও হয়। কিন্তু যখন আমরা 60 কিংবা 62 কিংবা 40টা শেয়ার চুজ করি, তার মানে সেখানে প্রচুর রিসার্চ যায় এবং সেটি খুব হাই ভলাটাইল কিংবা রিস্কিও হতে পারে, কিন্তু যখন ভালো রেজাল্ট দেবে সেটা মার্কেটকে আউট পারফর্ম করবে, সেটাই এক্ষেত্রে হয়েছে। যদি আমি এর চার্জেসের কথা বলি, দেখো 1% আমরা ধরেই নিতে পারি যে এরকম ফ্লেক্সি ক্যাপে হবে, কারণ সেখানে একটু বেশি যত্ন সহকারে কাজ করা হয়। তবু এখানে 0.77% রয়েছে, যেটা খুব একটা খারাপ নয়। যদি এক্সিট লোডের কথা বলি, 1% এক্সিট লোড দিতে হবে যদি 12 মাসের ভেতরে কেউ উইথড্র করে ফেলে। তাহলে প্রথম ফান্ডটি আমরা দেখে নিলাম, বেশ ভালো একটা রিটার্ন লাস্ট 3 মাসে এটি জেনারেট করেছে। 5 নম্বরে যে ফান্ডটি রয়েছে সেটির নাম হচ্ছে কোটাক মাল্টি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। এখানে লাস্ট 3 মাসের যে রিটার্নটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 8.48%। এটি একটি মাল্টি ক্যাপ ফান্ড এবং এর বেঞ্চমার্ক হচ্ছে 4.21%, তার মানে প্রায় ডবল রিটার্ন দিয়েছে বেঞ্চমার্কের তুলনায়, মানে অ্যাভারেজ ক্যাটাগরিতে যে সেম রিটার্ন দিচ্ছে। এখানে 1 বছরে প্রায় 9.15% আমরা রিটার্ন দেখতে পাচ্ছি। আবার এখানে দেখো 65 নম্বর অফ শেয়ার্স এই ফান্ড ম্যানেজার চুজ করেছে আউট অফ 500। এবার অনেকের ভেতরে একটা প্রশ্ন তৈরি হতে পারে, সেটা হচ্ছে যে এই মাল্টি ক্যাপ ফান্ড আর এই ফ্লেক্সি ক্যাপ ফান্ড দুটোতেই তো 500 কোম্পানির থেকে আমরা পিক অ্যান্ড চুজ করছি, তাহলে দুটোর মধ্যে পার্থক্য কোথায়? এখানে একটা রেশিও দেওয়া আছে যে 50-25:25, 50:25:25, তার মানে লার্জ ক্যাপ 50, 25 হচ্ছে আমার মিড ক্যাপ, 25 হচ্ছে স্মল ক্যাপ। এটা একটা বাধ্যবাধকতার ভেতরে পড়ে, এই রেশিওতেই চলবে। কিন্তু ফ্লেক্সি ক্যাপে সেই রেশিওটি নেই, যখন প্রয়োজন হবে 100% স্মল ক্যাপে লাগাতে পারে, 100% মিড ক্যাপে লাগাতে পারে, 100% লার্জ ক্যাপে লাগাতে পারে। তো সেই স্বাধীনতাটা এখানে থাকে, সেটা এখানে থাকে না। যেহেতু এটা একটু রোবোটিক ইন দ্য সেন্স এই রেশিও মেনেই চলতে হবে, সেই জন্য এক্সপেন্স রেশিও একটু কমই হয়, সেটা হচ্ছে 0.42% আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি আমরা এক্সিট লোডের কথা বলি, এক্সিট লোড যদি 10%-এর উপরে কেউ উইথড্র করে, যত টাকা ইনভেস্টমেন্ট হবে তার যদি 10%-এর উপরে কেউ উইথড্র করে তাহলে 1% দিতে হবে 1 বছরের ভেতরে। যদি 10%-এর নিচে কেউ উইথড্র করে তাহলে কোনো এক্সিট লোড দেওয়ার প্রয়োজন নেই।
নেক্সট যে ফান্ডটি দেখবো সেটি হচ্ছে HSBC মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। এবার এটি একটি মিড ক্যাপ ফান্ড। মিড ক্যাপ ফান্ডের কী হয়, মিড ক্যাপ ফান্ডের ভেতরে রিসেন্ট খুব একটা ভালো প্রফিট জেনারেট হয়নি, স্মল ক্যাপ ফান্ডের ভেতরে জেনারেট হয়নি, সেই জন্য এই ভিডিওতে কোনো স্মল ক্যাপ ফান্ড নেই। মিড ক্যাপ ফান্ড আমি রেখেছি কারণ খুব বেশি না হলেও একটা বেশ ভালো রিটার্ন জেনারেট করেছে। লাস্ট 3 মাসের যদি আমরা দেখি তাহলে 3 মাসের ভেতরে 5.78% আমরা এখানে রিটার্ন দেখতে পাচ্ছি, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ 3.92% রিটার্ন দিয়েছে। এক বছরে 5.95% রিটার্ন এখানে আমরা দেখতে পাচ্ছি। যেহেতু আমি বললাম খুব একটা ভালো রিটার্ন জেনারেট করেনি, সেটা এখানে বোঝা যায়, যেহেতু 3 মাসের রিটার্ন আর 1 বছরের রিটার্ন কাছাকাছি, তার মানে মাঝখানে যে বড় ক্র্যাশে খুব একটা বেশি এরা মানে নিজেদেরকে রিব্যালেন্সিং করতে পারেনি কিংবা নিজেদের লস অফ প্রফিটকে আটকাতে পারেনি। এখানে 81 নম্বর অফ কোম্পানিকে চুজ করেছে। কোথা থেকে? মিড ক্যাপের 150টি কোম্পানি থেকে 81 কোম্পানি চুজ করেছে। তো আমার যে ফান্ডাটা সেটা হচ্ছে, যখন আমরা 81 কোম্পানি 150টা থেকে চুজ করছি, তার মানে প্রায় 50%-এর কাছাকাছি। সেখানে একটা অ্যাভারেজ রিটার্নই কিন্তু এরা দেয়, এরকম না যে অ্যাভারেজের থেকে বেশি দেবে, কিন্তু তবুও এই ফান্ডটি লাস্ট 3 মাসে ভালো পারফর্ম করেছে। যদি আমরা দেখি কিছু কিছু ভালো ভালো মিড ক্যাপ ফান্ড রয়েছে, যেমন মতিলাল অসল ফসল যদি আমরা দেখি, সেখানে 53 নাম্বার অফ শেয়ার কিংবা 54 নাম্বার অফ শেয়ার তারা চুজ করে। তো সেগুলো রিস্কি হয়। রিস্কি মানে এটাই যে এই যে ফলে সেগুলো একটু বেশি পড়েছে, সেই জন্য 3 মাসে ওরা বেশি রিকভার করতে পারেনি। যদি এক্সপেন্স রেশিও দেখি তাহলে সেটা দেখব 0.65%, 0.5-এর থেকে হালকাই বেশি আছে, কোনো অসুবিধা নেই। যদি এক্সিট লোড দেখি, যদি 10%-এর উপরে কেউ 1 বছরে উইথড্র করে, 10% ইনভেস্টমেন্টের অতিরিক্ত কেউ যদি উইথড্র করে 1 বছর পরে, তাহলে 1% তাকে এক্সিট লোড দিতে হবে। বন্ধুরা, এতটুকু অবধি যদি তোমরা আমার এই ভিডিওটি দেখে থাকো, তো বন্ধুদের কাছে একটি অনুরোধ রয়েছে, প্লিজ চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নেবে, একটি লাইক অবশ্যই ভিডিওটিতে করে দেবে। এরকম ভিডিও করতে একটু সময় লাগে, একটু রিসার্চ লাগে, তারপরে তোমাদের সামনে আসে, সেজন্য অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকে লাইক করে দিও। 3 নম্বরে যেই মিউচুয়াল ফান্ডটির কথা বলি সেটি হচ্ছে হোয়াইট ওক ক্যাপিটাল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট। এবার এই ধরনের ফান্ডগুলি অনেকে চুজ করে না করা স্বাভাবিক, এটা কোনো রেকমেন্ডেশন নয়, চুজ নাও করতে পারেন। এই কোম্পানিগুলো কি হয়, খুব একটা অত প্রচলিত নয়, কিংবা মার্কেটে নতুন করে এসেছে, নতুন করে ধরার চেষ্টা করছে, কিন্তু অনেক দিন ধরেই কিন্তু এরা বিজনেস করছে, কারণ এদের 3 বছরের অবধি ডেটা রয়েছে। তো এখানে এরা 3 মাসে 6.73% জেনারেট করেছে। মিড ক্যাপে যেটা রিটার্ন হচ্ছে প্রায় 3.92%, সে তার থেকে প্রায় 1.5 গুণই বলবো আমি, 1.5 গুণের মতন বেশি জেনারেট করেছে। যদি 1 বছর রিটার্নের কথা বলি তাহলে 12.44% রিটার্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে এরা 121টি কোম্পানিতে ইনভেস্ট করে, টোটাল 150টির মধ্যে 121টিকেই ধরে রেখেছে। তার মানে মিড ক্যাপ ইন্ডেক্স যেরকম যাবে, এদের প্রফিটটা ঠিক এইভাবেই যাবে, আশেপাশেই যাবে, খুব একটা বেশি এরা অল্টার করে না, কিন্তু তবুও লাস্ট 3 মাসে এরা আউট পারফর্ম করে রেজাল্ট দিয়েছে, সেই ক্রেডিটটা ফান্ড ম্যানেজারের কাছে অবশ্যই যায়। নাম্বার 2তে যে ফান্ডটির কথা বলবো সেটি হচ্ছে ইনভেস্টকো ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। এটি একটি লার্জ ক্যাপ ফান্ড, সেজন্য একটু রিটার্নটা আমরা কম দেখতে পারবো, 5.95%, কিন্তু 3 মাসে 5.95%টাও কিন্তু কম না। ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 4.68%, এবং 1 বছর যদি রিটার্ন দেখি তাহলে 8.85% রিটার্ন রয়েছে। এবার এটা কোথায় ইনভেস্ট করে? নিফটির প্রথম 100টি যে বড় বড় কোম্পানি রয়েছে সেগুলোতে ইনভেস্ট করে, সেখান থেকে 51 নম্বর অফ শেয়ার চুজ করা রয়েছে। তার মানে এটি ভালোভাবেই চুজ করে, কারণ 50%-এর কাছাকাছি যখন এরা চুজ করে, তার থেকে খুব একটা বেশি নয়। তার মানে এদের যখন রেজাল্ট আরও ভালো মার্কেট পারফর্ম করবে, এদের রেজাল্টগুলো ভালো হবে, রিটার্নটাও এরা ভালো দিতে পারবে। এক্সপেন্স রেশিও এখানে 0.71%, একটু হায়ার সাইডে, লার্জ ক্যাপ হিসাবে একটু হায়ার সাইডে, কিন্তু তবু যদি আমাকে ভালো রিটার্ন জেনারেট করে দেয় আমি এটাকে কনসিডার করতে পারি। এক্সিট লোড এখানে নীল, এখানে এক্সিট লোড একদমই নেই, তো যে কোনো মুহূর্তে এন্ট্রি এবং যে কোনো মুহূর্তে এক্সিট করা যেতে পারে। বন্ধুরা, শেষ মিউচুয়াল ফান্ডটিকে ডিসক্লোজ করার আগে তোমাদের কাছে একটু অনুরোধ রয়েছে, একবার আমার চ্যানেলটিকে পুরো একবার ঘুরে এসো, দেখে আসো কী ধরনের ভিডিও আমি বানিয়েছি। কারো যদি কোনো ফিডব্যাক থাকে তো প্রত্যেকটি ভিডিওর কমেন্টসে তোমরা ফিডব্যাক দিতে পারো, আমি সেটাকে নিজের কনস্ট্রাকটিভ ফিডব্যাক হিসেবেই নেব এবং নতুন এবং ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। লাস্ট বাট নট দ্য লিস্ট যে ফান্ডটির কথা বলবো সেটি হচ্ছে টাটা লার্জ ক্যাপ ডাইরেক্ট ফান্ড গ্রোথ। এবার টাটার এই যে লার্জ ক্যাপ ফান্ড সেটা জেনারেট করেছে 6.35%, লার্জ ক্যাপ হিসাবে যথেষ্ট ভালো জেনারেট করেছে লাস্ট 3 মান্থসের ভেতরে। যদি ক্যাটাগরি অ্যাভারেজ দেখি তাহলে 4.68% ক্যাটাগরি অ্যাভারেজ ছিল, 1 বছরে 7.09% রিটার্ন দিয়েছে।
নাম্বার অফ স্টকসে ইনভেস্ট করে হচ্ছে 46 নাম্বার অফ স্টকসে ইনভেস্ট করে। এক্সপেন্স রেশিও হচ্ছে 0.98%, প্রায় 1%-এর কাছে এক্সপেন্স রেশিও। যদি এক্সিট লোড দেখি তাহলে সেটা হচ্ছে 0.5%। যদি 30 দিনের ভেতরে কেউ উইথড্র করে তাহলে আদারওয়াইজ কোনো এক্সিট লোড দিতে হবে না। ইনভেস্টমেন্ট কোথায় করে? নিফটি 100-এর ভেতরে ইনভেস্টমেন্ট করে। এবারে আমি প্রথমে বলেছিলাম এগুলো কোনো সিকোয়েন্সিক্যালি কিংবা ক্রমিক নাম্বার হিসেবে আমি দেইনি, এটা জাস্ট পিক অ্যান্ড চুজ হিসাবে দিয়েছি। কারণ কারো কাছে লার্জ ক্যাপ ইজ আ ভেরি গুড টুল অফ ইনভেস্টমেন্ট, কারো কাছে সেটা মাল্টি ক্যাপ কিংবা ফ্লেক্সি ক্যাপ হতে পারে, কারো কাছে সেটা মিড ক্যাপ হতে পারে। তো সেদিক থেকে আমি চুজ করেছি। এবার যেহেতু ফ্লেক্সি ক্যাপ মাল্টি ক্যাপ একটু বেশি রিটার্ন জেনারেট করার ক্ষমতা রাখে, সেই জন্য তোমরা দেখবে ফ্লেক্সি ক্যাপ মাল্টি ক্যাপে রিটার্নটা বেশি, লার্জ ক্যাপে একটু কম এবং মিড ক্যাপেও একটু কমই দেখা যাচ্ছে। কিন্তু তবুও মার্কেটের যে বাকি মিউচুয়াল ফান্ডগুলি রয়েছে সেগুলো থেকে যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে নিজের ক্যাটাগরির উপরে। সেই জন্য যদি ইনভেস্টমেন্ট করতে হয় মার্কেটের বাকি মিউচুয়াল ফান্ডগুলোকেও একবার নিজে থেকে দেখে নেবে এবং কমেন্টে অবশ্যই জানাও তুমি কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছ, তাহলে আমরাও কিছু একটা নতুন শিখতে পারবো। তোমার সাথে দেখা হবে পরবর্তী ভিডিও।